আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম وعليكم রহমতুল্লাহি বারাকাতুহ। السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. صدق الله العظيم. প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা বিগত ঘন্টার মধ্যে এরশাকের সময়, চাষতের সময়, দ্বিপ্রহর এবং জোহরের সময় নিয়ে আমরা মৌখিকভাবে কি করেছি, আলোচনা করেছি। এবং এশরাকের সময় নিয়ে আমরা লিখিতভাবে কি করেছি, আলোচনা করেছি। এই ঘন্টার মধ্যে আমরা লিখিত আকারে ফতোয়ার দৃষ্টিকোণ থেকে চাষতের সময় কখন হয়, মুস্তাহাব সময় কোনটি, এই নিয়ে আমরা কি করব, লিখিত আকারে আলোচনা করব। যে ফিকা ও ফতোয়ার কিতাবাদির মধ্যে চাষের সময় সম্পর্কে সকল বক্তব্যের সারমর্ম দ্বারায় সতর্কতামূলক সূর্যোদয়ের 3 ঘন্টা পর চাষের নামাজ কি হয়, শুরু হয়। তার মানে সূর্যোদয়ের 3 ঘন্টা পরে 3 ঘন্টা যোগ করলে কি হয়ে যায়, চাষের সময় বের হয়ে যায়। এটা সতর্কতামূলক, কিন্তু এটা কি নয়, মুস্তাহাব অক্ত নয়। তাহলে 3 ঘন্টা যোগ করলে উদাহরণস্বরূপ উপরে আমরা 27শে জুলাই ঢাকা জেলার সূর্যোদয় 5টা 26 মিনিট দেখিয়েছি। সুতরাং 5টা 26 যোগ 3 ঘন্টা কত হইলো, 8টা 26 মিনিট। 8টা 26 মিনিটে কি হয়ে যাবে, 27শে জুলাই চাষের সময় কি আসবে, বেরিয়ে আসবে। এখন দ্বিতীয় আরেকটা কথা হইলো, জাস্ট মুস্তাহাব সময় কোনটা। জাস্ট মুস্তাহাব সময় বের করতে হলে কি করতে হবে, দিনের 4 ভাগের 1 ভাগ সময়কে উদয়ের সাথে কি করতে হবে, যোগ করলে এটা চাষের মুস্তাহাব সময় কি হবে, বের হবে। চাষের মুস্তাহাব সময়ের ব্যাপারে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন: নুদিবা আর বাউন ফাসাইদান ফিদ দুহা আলা আলা মিন বাদি তুলু ইলা জাওয়াল ওয়াক্তুহাল মুখতার বাদা রুবঈন নাহার। বাদা আদুরুল মুখতার আলা সদরি রদ্দিল মুখতার। এটা লেখা আছে, জাকারিয়া বুদ্ধিপুর মধ্যে আছে। দামিজদেরকে বলছিলাম, যদি ফতোয়ার সামনে যদি আর 18 খণ্ডের যেটা হয়, ঠিক আছে, ওইটার কত নাম্বার খণ্ড হয়। এটা ফতোয়ায় স্বামী যে 18 খণ্ডে আছে, এটাই তো পোলাপানের জেন থেকে গেছে, ছুটে গেছে। এগুলোর ইতিহাস আগেও বলছিলাম, যে এই 8 বছরের শুরুতে যেটা 18 খণ্ডে আছে, এটা কেনার জন্য কি দিয়েছিলাম, উৎসাহ দিয়েছিলাম। কে কিনে ফতোয়ায় স্বামী 18 খণ্ড? মোবাইলে কিনতে পারি না, একটা ভালো টাচ মোবাইল কিনতে পারি না। কবে বাবারে কইছিলাম যে একটা টাচ মোবাইল যেটা আছে এটা চলতো না, একটা ভালো ধরনের কি লাগবে, টাচ মোবাইল লাগবে। ওইটা যখন কিনতে পারি নাই, কি কন আব্দুল হাফিজ ভাই, এই কিতাব কে কিনবে? জি। আর এই ফতোয়া স্বামী কে পড়বে? এগুলো আমার কাছে পড়া, 12 ঘন্টা। এগুলো কি পড়ার টাইম আছে? কথা কয় না। এগুলো ফেসবুকে সব মাসলা পাই, ইউটিউবে সব কি মাসলা পাই। তাহলে ফতোয়া স্বামী কিনা আমার লাভটা কি? গুগলে সার্চ দিলে সব মাসলা কি পেয়ে যায়। কিন্তু মাসলা তো পাওয়া ভাই, এটা গুগলের মাসলা, এটা বাজারি মাসালা। এটা কি ভাই, এটা কি মাসলা? ওই জায়গায় বাজারি মাসলা দিয়া রাখছে। বাজারি মাসলা বুঝা আসে। যাই হোক,
আল্লামা হাসকাফির কথা অনুযায়ী দিনের 4 ভাগের 1 ভাগ সময়কে যদি কি করতে হবে, উদয়ের সাথে সংযোগ করলে এরা চাষতের মুস্তাহাব সময় কি হবে, বের হবে। কথা বলতে, হ্যাঁ, তাহলে কিভাবে বের করব? এই সূত্রে সূর্যোদয় সূর্যাস্তের ব্যবধানকে 4 ভাগ করে 1 ভাগকে উদয়ের সঙ্গে যোগ দিলে চাষতের সময় কি আসবে, বেরিয়ে আসবে। তাইলে আগে সূর্যোদয় সূর্যাস্তের সময় কি করতে হবে, করতে হবে, আগেই বলছিলাম। এই জায়গায় 1-এ 3, একে কি, সূর্যাস্ত সূর্যোদয় বের করলে চাষতের মুস্তাহাব বের হবে। 4 দ্বারা ভাগ করলে ভাগফলটাকে কি, উদয়ের সাথে যোগ দিলে মুস্তাহাব চাষতের মুস্তাহাব সময় বের দেবে। এই সময় এই পুরা দিনটাকে 2 দ্বারা ভাগ দিলে কি, দ্বিপ্রহরের সময় কি আসবে, বেড়ে আসবে। তার সাথে 3 মিনিট যোগ করলে, দ্বিপ্রহরের সাথে 3 মিনিট যোগ করলে জোহরের সময় বেরিয়ে আসবে। মাহবুব, কথা কি বুঝা আসছে? হ্যাঁ, অনেক দামিশরা 10 মিনিট কারে কয়, আর 15 মিনিট কারে কয়, আর টের পায় না। আচ্ছা, এবার উদাহরণস্বরূপ, যেমন 27শে জুলাই ঢাকায় সূর্যোদয় 5টা 26 মিনিটে, সূর্যাস্ত 6টা কি, 6টা ওই 48 দিছে। 48 কি 3 মিনিট যোগ করার পরে হয়েছে? কথা কয় না। এই মগাটা দেখ না, আগে আগে গেছে না? হ্যাঁ বলো, এটা কোন জায়গায় দেখতে হইব? সূর্যোদয়ের সময় গেছে না? সূর্যাস্তের সময় মাগরিবের সময় দেখতে হইব। এটাকে ফলাফলকে 48 লাগছে কিনা ওই জায়গায়? এটাকে 3 মিনিট যোগ করার পর 48 হয়েছে, নাকি 3 মিনিট যোগ করা সারা 48? বলদ গুলালে মুশকিলে পড়ছে। একটা জিনিস বের করতে সময় নেয় 4 ঘন্টা। এই3 মিনিট জায়গা বিয়োগ এই জায়গায় দেওয়া আছে 3 মিনিট, সতর্কতামূলক 3 মিনিট যোগ করার পরে কি 6টা 48 দেখাইছি। কয়টা? এখানে একটা লক্ষণীয় বিষয়, আমি 3 মিনিট যোগ 6টা 48 ধরবো, নাকি 6টা 45 ধরবো? কথা কয় না। জাস্ট টাইম তো 6টা 45। এখানে একটা গবেষণার বিষয়, এটা কি, 6টা যদি 48, 3 মিনিট যদি সতর্কতা ধরি, তাহলে দ্বিপ্রহরের মধ্যে পুরোপুরি ঝামেলা হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? মানে 1.5 মিনিট ব্যবধান হয়ে যাবো গা জায়গায়। দ্বিপ্রহরের মধ্যে কি হবে, ঝামেলা হবে। তো দ্বিপ্রহরটা কি হবে না, সঠিক সময়ে দেওয়া হবে না। আরো কি হবে, 1.5 মিনিট আগেই দ্বিপ্রহর দেওয়া হবে। ঠিক আছে, 1.5 মিনিট আগে কি দেওয়া হবে, দেওয়া হবে। অথচ 1.5 মিনিটে অনেক সময় কেউ যদি নামাজ শেষ করলে 4 মিনিট, দ্বিপ্রহরে 4 মিনিট আগে, তাহলে এই 1.5 মিনিটের মধ্যে সে নামাজটা কি করতে পারতো, পূর্ণাঙ্গ করতে পারতো। তাহলে এদের দিকে, ক্যালেন্ডার দিকে তাকায় তাকায় দেবো যে মাত্র 2 মিনিট আছে দ্বিপ্রহরের, তাহলে সে নামাজে দাঁড়াবে না। সে ঝামেলা না। যদিও আমাদের ফতোয়া আছে, দ্বিপ্রহরের 5 মিনিট আগে এবং 5 মিনিট পরে নামাজ কি রাখবে, বন্ধ রাখবে, সতর্কতামূলক। ওই ফতোয়ার দিকে তাকাইলে এই 3 মিনিট যোগ করলে ঝামেলা থাকে না, কিন্তু ওই সতর্কতার দিকে না তাকাইলে কি হয়ে যায়, ঝামেলা হয়ে যাবে। এই জন্য 3টা 45 হচ্ছে, 6টা 45 হচ্ছে কি, সূর্যাস্ত, এটা সঠিক। 3 মিনিটের সতর্কতামূলক কি করছে, যোগ করা হয়েছে।
কথা কি বোঝা যাচ্ছে মাহবুব? হুম, বুঝাইছে? মাহবুব হলো বিসর্জন। এবার তাই উদাহরণটা বুঝি, পরে এটা গবেষণার বিষয়। ওই জায়গায় এরশাকের চাষের সময় বের করার জন্য বা দ্বিপ্রহর বের করার জন্য ওই মাগরিবের সতর্কতামূলক 3 মিনিট নিবে না জাস্ট টাইম নিবে? ঠিক আছে? কথা কি বোঝা আসতেছে? তো এবার আরেকটা স্মরণীয় বিষয়, সেটা জি। হচ্ছে আমাদের মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ায় যে দ্বিপ্রহর বের করা হয়েছে, এটা অঙ্ক তো ওই জায়গায় দেওয়া আছে। এটা কি জাস্ট টাইম নিছে না 3 মিনিট সতর্কমূলক যোগ করার যে সময়টা আছে সেটাকে সেখানে নেওয়া হয়েছে? ঠিক আছে? গবেষণার কোনো কি নাই, শেষ নাই। মুস্তাকিম, এই গবেষণা কি দরকার আছে? দরকার আছে না এই গবেষণা করার? হ্যাঁ, আছে এগুলো? মাসে নামাজই তো পড়ে না, তাহলে এত চিন্তা নামাজ নিয়ে তো আলোচনা দরকার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমরা চাষের জায়গায় চলে যাই নাকি? কোন জায়গায়? চাষের উদাহরণস্বরূপ, সূর্যাস্ত ছিল কয়টায়? যেমন 27শে জুলাই ঢাকার সূর্যোদয় 5টা 26 মিনিটে আর সূর্যাস্ত 6টা 48 মিনিটে। তাহলে দুপুর 12টার পর থেকে, এবার একটা কথা বলতেছে, এখানে লেখছে 6টা 48, আসলে কি হবে? 18টা 48 হবে। দুপুর 12টার পর থেকে একটা দুইটা বদলে 13টা 14টা, এভাবে 24টা পর্যন্ত হিসাব করতে কি সহজ? সুতরাং 6টা 48 মিনিট সূর্যাস্ত মানে 6 গুণ কত? 12, মানে 18টা 48 হবে। কত হবে? সুতরাং 18টা 48 মিনিটে সূর্যাস্ত। তাহলে এবার সূর্যোদয় সূর্যাস্তর এই দুই সময়ের মাঝে ব্যবধান কত ঘন্টা কত মিনিট, এটা কি করতে হবে আগে বের করতে হবে। তো 6টা 48 সূর্যাস্ত আর 5টা 26 সূর্যোদয়, তো এই দুই সময়ের মাঝে ব্যবধান কত পাইলাম? এ, বিয়োগ করার পরে এটা ব্যবধান পাইলাম 13 ঘন্টা 22 মিনিট। এই 13 ঘন্টা। এই বিয়োগটা করতে অনেকে ঝামেলা করবে। কি? যারা মিনিটের সেকেন্ডের বিয়োগ করতে পারছে তারা এখানে কি করতে পারবে? ঘন্টার বিয়োগ করতে পারবে। কিভাবে পারবে? যে 22 মিনিট আলাদা আইলো কেন? তাহলে 48 মিনিট আর 26 মিনিট আগে কি করতে হবে? যোগ করতে হইবে। এই 48 মিনিট আর 26 মিনিট কত? হচ্ছে 74। 74 হয়েছে? আচ্ছা, এখানে যুগের প্রয়োজন নাই, যেহেতু উপরের সংখ্যাটা বড় আছে। কথা কয় না, নিচের সংখ্যাটা কি আছে? কম আছে। তাহলে কি করে ফেলি? 26 আর 48 কি দিয়া দেই? বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে কত হইব? 22 মিনিট। কথা কয় না। কত মিনিট? 22 মিনিট। ব্যবধান দেখাই দেবো না? 22 মিনিট। তারপরে 5 আছে, 18 হবে কয় হইলে? 13 হইলে। 8 5 13। 8 5 কত? তাহলে 5 আছে, 8 হবে কয় হইলে? 3 হইলে। আর ওই উপরে রয়ে গেছে 1, 13। 13 ঘন্টা 22 মিনিট পাইছি তো বিয়োগের মধ্যে? কত পাইছি? এই 13 ঘন্টা 22 মিনিটকে 2 দ্বারা, না, 13 ঘন্টা 22 মিনিটকে 4 দ্বারা ভাগ দিলে চাষের সময় কি আসবে?
বেড়ে আসবে। চাষতের সময় মানে দিনের 4 ভাগের 1 ভাগ কি আসবে, বেড়ে যাবে। এই দিনের 4 ভাগের 1 ভাগকে সূর্যোদয়ের সাথে যোগ করলে চাষতের মুস্তাহাব সময় কি আসবে, বেরিয়ে আসবে। কথা কি বুঝা আসছে? হ্যাঁ। তাহলে এবার এই ভাগটা করতে ঝামেলা হইবে অনেকের। ভাগটা করতে কি হবে, 13 ঘন্টা 22 মিনিট ভাগ কত, 4। এই জায়গায় কিন্তু ভাগ করতে হবে আগে ঘন্টা থেকে। কি করতে হবে, ঘন্টা থেকে ভাগ করে মিনিটে আসতে হইব। কি বললাম, থেকে ভাগ করে মিনিটে আসতে হবে। কিরে বেটা, কি কইছি, মাথায় ধরবো, ধরবো মাথায় ধরে, মাথায় ধরে। আচ্ছা, আমি জুনায়েদের খুঁজতেছিলাম। জুনায়েদ কইরা মগায়, হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে না, অসুস্থর বান ধরছে দেখতো কোনটা। এবার দেখি, প্রথমে আমাদের কি করতে হবে, 13 ঘন্টাকে ভাগ দিতে হইব। তাহলে 3 4 4 16 হয়ে যায়। কথা কয় না, ভাগ দেওয়া যায় সমান ভাবে? হ্যাঁ, হয় না। তাহলে এবার 12 ঘন্টাকে 4 দ্বারা ভাগ দিলে, কথা কয় না, তাইলে প্রতি ভাগে কয় ঘন্টা করে পাবো, 3 ঘন্টা করে পাবো। তাইলে মনে মনে ভাগ দিয়ে দেবো, 3 4 কত, 12, 3 নামাই দেবো। আর হাতে 1 ঘন্টা রয়ে গেল কিনা। এবার 1 ঘন্টায় কত মিনিট, 60 মিনিট। 60 মিনিট আর 22 মিনিট কত মিনিট, 82 মিনিট, ঠিক না? বিরাট। এই 82 মিনিটকে আবার আমরা কি করব, 4 দ্বারা কি দিব, ভাগ দিব। 4 দ্বারা ভাগ দিলে প্রতি ভাগে পরে 20 মিনিট করে। 20 মিনিট আর 2 মিনিট অতিরিক্ত থাকে, 20.5 মিনিট করে পরে না প্রতি ভাগে কি, কিন্তু 20.5 মিনিট করে পরে কিন্তু দেখাইতে ভাগে, প্রতি ভাগে 20 মিনিট করে আর 2 মিনিট কি থাকে, কারণ 2 মিনিট করতে 4 দ্বারা কি দেওয়া যায় না, ডাইরেক্ট ভাগ দেওয়া যায় না। এই জন্য কত হবে, কথা কয় না, 4 20 80, প্রতি ভাগে কত করে পড়বো, 20 মিনিট করে পড়বো। হাতে রইলে কয় মিনিট রয়ে গেছে আরো, 2 মিনিট। 2 মিনিটকে সেকেন্ডে পরিণত করে ফেলবো, 2 মিনিট 120 সেকেন্ড। এবার 120 সেকেন্ডকে 4 দ্বারা কি দিলে, ভাগ দিলে প্রতি ভাগে কত সেকেন্ড করে পড়ে, 30 সেকেন্ড করে পড়ে। এই যে 3টা 20 মিনিট 30 সেকেন্ড। মগা বুঝাইছে কথাটা? হম। তাইলে 1 ভাগে কত পড়লো, 3 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড। এবার আমরা রুবুউন নাহার, এটা হলো রুবুউন নাহার, ঠিক আছে? দিনের 4 ভাগের 1 ভাগ। এটাকে সূর্যোদয়ের সাথে কি করলাম, 27শে জুলাই, 27শে জুলাই সূর্যোদয় হয়েছে কটা বাজে, 5টা 26 মিনিটে। 5টা 26 মিনিট 0 সেকেন্ড। এই কি বললাম, 5টা 26 মিনিট 0 সেকেন্ড। এর সাথে যোগ করব 3 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড কে, যোগ করলে কি হইব, আট আট ঘন্টা 8 ঘন্টা 46 মিনিট 30 সেকেন্ড। আর 30 সেকেন্ডকে যদি আমরা কি ধরি, এই 1 মিনিট ধরি, তাহলে ফলাফল ঘোষণা করব কি, 8টা 47 মিনিট চাষতে রক্ত কি হয়। কথা কি বোঝা আসতেছে? 8টা 47 মিনিটে কি হয়, চাষতে রক্ত শুরু হয়। একটা এগুলো তামরিন, 10ই জানুয়ারি চট্টগ্রাম জেলার এবং ফরিদপুর জেলার চাষতের সময় কি করো, বের করো। এগুলো বের করতে হবে, এগুলো কিন্তু তামরিন। এগুলো তামরিন, যদি এগুলো জমা দেওয়া না হয় নাম্বার কাটা, খরচ।
ঠিক আছে। মাথা জ্বলাই লইব না, এটা বাস্তব করবো ইনশাল্লাহ। কি হবে? যে শামসুল হক ভাই, এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এই আলোচনা বুঝা আসছে? এই আব্দুল হাফিজ জি ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেভাবে জি ভাগ হুজুর। করলাম, ভাগ করলাম, বিয়োগ করলাম, এই বিয়োগ বুঝাইছে, এই জায়গায় ভাগ হইছে, প্রথমে বিয়োগ জি হইছে, তারপর ভাগ হইছে, তারপর কি হইছে? যোগ হইছে। এই বিয়োগ, ভাগ, যোগ এগুলোকে বুঝাইছে? আপনারা বলেন। জি আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কার বুঝে আসে নাই সে বলেন, লজ্জা শরম বাইঙ্গা। কিরে ভাই, সব জায়গা কি রাখা যাবে না? লজ্জা রাখা যাবে না। লজ্জার জায়গাকে লজ্জা রাখতে হবে। এলেম শিখতে কোনো কি নাই? লজ্জা নাই। এই জায়গায় সব জায়গায় লজ্জা রেডি হলে রাখলে কি বাদ হইব? হবে। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গায় লজ্জা রাখলে ইমানের মধ্যে সমস্যা হইব। এ, এলেমের ব্যাপারে কি লজ্জা রাখলে কি হইব? ইমানের মধ্যে সমস্যা হইব। তার মানে কি? আমি কইছি ভাই সবাই বুঝছে, চুপ করেছে, তার মানে কি? সবাই বুঝছে, অথচ সে একজনে বুঝে নাই, সে মিথ্যার আশ্রয় নিল না? জি। আর মিথ্যায় আশ্রয় নিলে ইমান কমবে না বাড়বে? ইয়াকুল। বুঝে আসে নাই। উহু। চিন্তা করতেছি যে বাংলাদেশে উচ্চ পদস্থ মানে অঙ্কবিদ যারা আছে, তারা যদি তাদের যোগাযোগ পারে, তাহলে আমার মনে হয় আমার যা সম্পদ আছে ওকে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এটা বুঝে ফেললে তাহলে এবার আমরা দ্বিপ্রহর সহজে বের করে ফেলবো নাকি? এই দ্বিপ্রহর বের করা সহজ। সূর্যোদয় সূর্যাস্তের সময়কে কি করব? আগে ব্যবধান বের করবো, ব্যবধানকে 2 দ্বারা কি দিলে, বাদ দিলে দ্বিপ্রহর বের হয়ে যাবে। দ্বিপ্রহর বের হয়ে গেলে তার সাথে 3 মিনিট যোগ করলে জোহরের সময় কি হয়ে যাবে গা? বের হয়ে যাবে। মাশাআল্লাহ, কত সহজ! এক- স্বাস্থ্য সম্পর্কে অত্র মারকাজের ফতোয়া ও অবস্থান, যে চার্জ কত রাকাত ও কখন পড়া হয়? জবাব কি দিছে? চার্জের চার্জ তো দিনের 1/4 কমপক্ষে 4 রাকাত, ঊর্ধ্বে 12 রাকাত পর্যন্ত কি পড়া উত্তম। যাই হোক, দ্বিতীয় তৃতীয় অধ্যায়, দ্বিপ্রহর বের করার পদ্ধতি, এটা সহজ বলছি না? দ্বিপ্রহর কি, আমরা 27শে জুলাই সূর্যোদয় কত ছিল? 5টা 26-এ। তারপরে 27শে জুলাই সূর্যাস্ত কত ছিল? 5টা 48-এ ধরলাম আপাতত, 6টা 48 নাকি? এই দুই সময়ের মধ্যে ব্যবধান কত পাইছিলাম? এই ব্যবধান কত পাইছিলাম? 13 ঘন্টা, 13 ঘন্টা 22 মিনিট পাইছিলাম। এই 13 ঘন্টা 22 মিনিটকে আমরা যদি কি করি, 2 দ্বারা ভাগ দেই। কত দ্বারা ভাগ দিলে কি হইব? বারবার বুঝি কত ভাগফল কি হইব? ওই ভাগফল যেটা হবে এটাই কি হবে? দ্বিপ্রহর হবে। দেখেন, সূর্যাস্তের থেকে সূর্যোদয়কে বিয়োগ দিয়ে নিরূপণ করো দু সময়ের মাঝে ব্যবধান কতটুকু। উক্ত ব্যবধানকে 2 দিয়ে ভাগ করে এক বাক্যে উদয়ের সঙ্গে যোগ করে, যেমন 27শে জুলাই, কি জুলাই? সূর্যাস্ত 6টা 48-এ, সূর্যোদয় 5টা 26-এ, 2 সময়ের মধ্যে ব্যবধান 13 ঘন্টা 22 মিনিট ব্যবধান, গোটা দিন। তো এটাকে 2 দ্বারা ভাগ দিই। এই 13কে 2 দ্বারা ভাগ দিলে প্রথমে কত যাবে? 6 দোকানে 12, তাহলে 6 ঘন্টা আইব। আর 1 ঘন্টা হাতে থাকবে, আর 1 ঘন্টা, 1 ঘন্টা আরো 22 মিনিট, কত হইলো? 82। এবার 82-কে যদি কি দেই, 2 দ্বারা ভাগ দেই, 82 মিনিটকে 2 দ্বারা ভাগ দিলে 41 হবে, তাহলে 6টা 41। ফলাফল কি হবে? 6টা 41। এই 6টা 41-কে যদি আমি সূর্যোদয়ের সাথে যোগ করে দেই, আগে ছিল 5টা 26, এবার হলো 6টা কত? 41।
এটা সূর্যোদয়ের সাথে যোগ করলে এবার এই জায়গার মিনিটকে আগে কি করতে হবে, যোগ যোগ করতে হবে মগা। যদি 60-এর ঊর্ধ্বে চলে যায় তো ঘন্টা, 60-এর ঊর্ধ্বে, 60 বা 60-এর ঊর্ধ্বে চলে গেলে, 60 হইলে ওরা 1 ঘন্টা পর্যন্ত করে বাকিটাকে মিনিটের জায়গায় রেখে দিব, আর ঘন্টাকে ঘন্টার জায়গায় কি করে দিব, যোগ করে দিব। এবার আমরা দেখলাম 26 মিনিট আর 41 মিনিট কত হয়েছে, 67 মিনিট। দাদা কত মিনিট, 67 মিনিট মানে কি, 1 ঘন্টা 7 মিনিট। তাহলে এবার আমি ঘন্টার জায়গায় নামে দিলাম, আর ওই 60 মিনিটকে 1 ঘন্টা পরিণত করে ফেললাম। কত ঘন্টায়, তাহলে 1 ঘন্টা আর 5 ঘন্টা কয় ঘন্টা হয়েছে, 6 ঘন্টা। 6 ঘন্টা আর 6 ঘন্টা কত হয়েছে, 12 ঘন্টা। তাহলে 12টা সাথে হইলো দ্বিপ্রহর 27শে জুলাই। কত, 12টার সাথে হইলো কি, দ্বিপ্রহর। তাহলে গোটা দিনের এক ভাগকে সূর্যাস্ত থেকে, গোটা দিনের এক ভাগকে সূর্যাস্ত থেকে বিয়োগ করলেও একই ফলাফল কি হবে, বের হবে। এই গোটা দিনের এক ভাগকে, এক ভাগ কত ছিল, কথা কয় না, 6 ঘন্টা 41 মিনিট। এই 6 ঘন্টা 41 মিনিটকে যদি সূর্যাস্তের সাথে 18টা 48 সাথে যদি কি দেওয়া হয়, বিয়োগ দেওয়া হয়, এই ফলাফল এটাই বাইরে হবে 12 ঘন্টা 7 মিনিট। 12 ঘন্টা কি হবে, 7 মিনিট। সুতরাং 12টা 7 মিনিটে দুপুর। বিশেষ দ্রষ্টব্য, দ্বিপ্রহরের অতিরিক্ত সেকেন্ডকে পূর্ণ মিনিট কি হবে, এখানে যদিও নাই, কিন্তু যেখানে হবে সেখানে কি ধরা হবে, পূর্ণ মিনিট ধরা হবে। দ্বিপ্রহরের সময় বের হইলে তো, কথা কয় না। দ্বিপ্রহর সম্পর্কে অত্র মারকাজের ফতোয়া ও অবস্থান। দ্বিপ্রহরের কতক্ষণ পর্যন্ত নামাজ পড়া নিষেধ। দ্বিপ্রহরের সময় আনুমানিক 3 মিনিট, তবে সতর্কমূলক দ্বিপ্রহরের পূর্বে 5 মিনিট এবং পরে 5 মিনিট নামাজ পড়া থেকে বিরত থাকবে। এই হিসাবে দ্বিপ্রহরের সময় মোট 13 মিনিট পর্যন্ত নামাজ পড়া কি নিষেধ। কত মিনিট, কি 13 মিনিট নাকি। এবারে কইছিলাম দ্বিপ্রহর বের হয়ে গেলে জোহরের সময় বের করা কি সহজ। দ্বিপ্রহরের সাথে 3 মিনিট যোগ করলে জোহরের সময় কি আসবে, বেড়ে আসবে। জোহর ও আসরের ওক্ত সম্পর্কে, আগে জোহর ওক্ত, আসর না। জোহর নামাজে ওক্ত নির্ণয় পদ্ধতি। সূর্যের পশ্চিম প্রান্তে দ্বিপ্রহরের রেখাটি স্পষ্ট করে পূর্ণ প্রান্তে সে রেখাটি অতিক্রম করতে সময় নেয় 2 মিনিট 8 সেকেন্ড। এই যে 2 মিনিট কত সেকেন্ড, 8 সেকেন্ড। এটা আসাল ফতোয়ার 2 নম্বর খণ্ডে 138 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এই সূর্যটা একেবারে মাথা থেকে নিয়ে জাওয়াল হইতে সময় নেয় কত মিনিট, 2 মিনিট 8 সেকেন্ড। কি রে, সময় নেই। সেকেন্ডকে পূর্ণ ধরে 3 মিনিট বলা হয়, কি হয় তাইলে। সুতরাং দ্বিপ্রহরের 3 মিনিট পর জাওয়াল তথা জোহরের নামাজের সময় হয়ে যায়। যেমন 27শে জুলাই ঢাকা জেলা দ্বিপ্রহর 12টার সাথে এর সাথে 3 মিনিট যোগ করলাম, জোহরের সময় হয়ে গেল 12টা 10-এ। 12টা 10-এ আজান দিতে পারবে, কি দিতে পারবে, 12টা 10-এ কি দিতে পারবে, আজান দিতে পারবে। 12টা 10 মিনিটে জোহরের নামাজ পড়া শুরু করতে পারবে। কথা কি বুঝা আসতেছে, 12টা কত, জি একদম। 12টা 10। 10 10। কিন্তু আমাদের ফতোয়া ছিল দ্বিপ্রহরের, দ্বিপ্রহরের 5 মিনিট পূর্বে এবং দ্বিপ্রহরের 5 মিনিট পরে নামাজ পড়া কি, এটা মাকরু। সতর্কতামূলক নামাজ পড়বে না। সতর্কতামূলক দ্বিপ্রহরের 5 মিনিট পূর্বে এবং 5 মিনিট পরে, মোট কত মিনিট বলছিলাম, এক হয়েছিলাম 13 মিনিট নাকি। এই জন্য যদিও 12টা 10-এর জোহরের নামাজ পড়া যায়, কথা কয় না, তারপরও আরো কি করবে, আরো 2 মিনিট অপেক্ষা করবে, 2-3 মিনিট কি করবে, অপেক্ষা করে আজান দিবে। কথা কি বোঝা আসতেছে, তাইলে 12টার সাথে সাথে 3 মিনিট যোগ করলাম, 12টা 10 মিনিটের জোহর রক্ত কি আরম্ভ হয়ে যায়। ফলাফল কত,
12টা 10 কি ভাই? 12টা কত? 10। যে সাথী ভাইয়েরা, কথা কি বুঝে আসতেছে? আজকে দেখা যায় অনেক অঙ্কের না অঙ্ক করা কি হয়ে গেল, শিখে ফেললাম, হয়ে গেল। ঠিক না? এশরাক, জি আলহামদুলিল্লাহ। চাষ, দ্বিপ্রহর, ত্রিপ্রহর, জোহর। তাইলে আসরের দিকে আর গেলাম না, আজকে কি হবে সারা দিন এর উপরে কি হবে, তামরিন হবে। কথা কি বুঝে আসতেছে? সারাদিন কি হবে, এর উপরে তামরিন হবে, অঙ্ক কইরা পাঠাইতে হবে। কয়টা অঙ্ক নিবেন বলেন তো আপনারা? দুইটা। একদিনের। এই জায়গা তো 27-এ, এই 27-এ জুলাইয়ের কি মাগরিব, তুলো, সূর্যোদয় এবং সূর্যাস্ত, ঠিক আছে, এশরাক, চাষ, দ্বিপ্রহর, জোহরের উদাহরণ দেওয়া হইল, ঠিক না? আজকের তারিখ কত? 4। 5 তারিখ। মানে আজকে 4 না 5, এর মধ্যে ইখতিলাফ। বাবারে বাবা, পাঁচ উলামায়ে তারিখ কেরামের ইখতিলাফের কোনো কি নাই, শেষ নাই। বুঝে না, এরা পাত দিলে ইখতিলাফ করবে। একতলা 5:30। না না, আমাদের দেশের উলামায়ে কেরামের ইখতিলাফ, এটা ইখতিলাফ, এটা রহমত নয়, ইখতিলাফ জহমত। কি ভাই? আমাদের দেশের উলামায়ে কেরামের ইখতিলাফ, এটা কি হয়েছে, এরা জহমত। তার বাস্তব দৃষ্টান্ত মাওলানা সাদ সাহেবের গ্রুপ আর মাওলানা কে জুবাইর সাহেবের গ্রুপ। এদের ইখতিলাফ টিকা রয়েছে না? শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেয়া গেছিল ওই সিদ্ধান্ত কি রয়েছে, বহাল রয়েছে। এই সরকার ওই সিদ্ধান্ত কি রাখছে, বহাল রাখছে। ইখতিলাফ কইরা ইখতিলাফ রহমত হয়েছে না ইখতিলাফ সারা পৃথিবীর মধ্যে জহমত হয়েছে? এবার আমরা, আজকে কয় তারিখ? 5 তারিখ নাকি? তাহলে গুরুবুর শামস আর তুলুউ শামস, তাহলে আজকে কি ডিসেম্বরের না? ডিসেম্বরের যদি 5 তারিখ, এটা কি আমাদের দেওয়া আছে? ডিসেম্বরের 5 তারিখ অঙ্কতে দেওয়া আছে? ডিসেম্বরের 2 আছে, 6 আছে, কি আছে? আচ্ছা, ডিসেম্বরের 6 তারিখ অঙ্ক করবেন। কয় তারিখ বললাম? ডিসেম্বরের 6 তারিখের সূর্যোদয়, সূর্যাস্ত, এশরাক, চাষ, দ্বিপ্রহর, জোহর। এই অঙ্ক কইরা একের মধ্যে কত, 6 আইব। একের মধ্যে কয় হবে এখানে? 6। এই আজকে ডিসেম্বরের 6 তারিখের, ঠিক আছে, এটা লাজেম। আজকে যারা এই অঙ্ক পারুক আর না পারুক, অঙ্ক না পাঠাইবে তার 10 নাম্বার কাটা যাবে পরীক্ষায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে কিন্তু 30 নাম্বার বাড়াইছিলাম না? ঘন্টায় থাকলে 20, ভিডিও দেখলে 10। কিন্তু আজকাল অঙ্ক যদি কেউ না পাঠায়, আরো 10 নাম্বার কাটা যাবে ওখান থেকে, 130 থেকে। সাথে সুবহানাল্লাহ। পাগড়ি। ঠিক আছে? কোন জেলা? এটা কোন জেলার? এটা কোন ঢাকা জেলার জেলার? করবেন, ঢাকা জেলার, ঢাকা জেলার, অন্য কোন জেলার না, শুধু ঢাকা জেলার অঙ্ক করে পাঠাইবেন। সহজ একটা অঙ্ক দিছি আজকা, 6 ডিসেম্বর। এই অঙ্ক যদি এরা গ্রুপে বলে দিবেন, আজকা যদি কেউ যদি এই অঙ্ক করে না পাঠায়, ঠিক আছে, তাহলে তার কত নাম্বার কাটা যাবে, 10 নাম্বার। এরা এই এরা কিন্তু স্মরণটাই জ্ঞান। এই পরীক্ষার রেজাল্টের আগে এটা কি করে দিবেন আব্দুল হাফিজ ভাই, এটা সবাই স্মরণ মনে করে করে দিবেন, দিই। ঠিক আছে? এই 10 নাম্বার কাজ যাবে আজকে যারা পাঠাইবে না। এরা পরীক্ষার আগে, এরা আজকে পাঠাইবে এবং পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে আবার এই অঙ্কটা
হোয়াটসঅ্যাপে যা যা বিল হোয়াটসঅ্যাপ পাঠায় স্মরণ করাবে হুজুরে যে আমি আমি করছিলাম অঙ্কটা। আমার কিন্তু 10 নম্বর কাইটেন না। হোক অথবা না হোক 10 নাম্বার হ্যাঁ, দেয়াই হবে। হোক অথবা যারা না পারবে। হোক, অঙ্ক পাঠাইলে কি নাম্বার সে পাবে, না পাঠাইলে 10 নম্বর কি যাবে, কাট যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। জি, থাক আজকে এ পর্যন্ত। সময় কতক্ষণ মা পর্যন্ত আজকে? হ্যাঁ, আজকে সময় কতক্ষণ পর্যন্ত? সময় হচ্ছে চেষ্টা এশারের, আজকে ঘন্টার আগ পর্যন্ত। এসব সবগুলো কি একটা করে টানবেন নাকি দুইটা করে? সবগুলো দিয়ে সব বক্ত দিয়ে, বুঝি নাই। মানে সবগুলো বক্ত দিয়ে চারটে স্পেসের আপনি সূর্যোদয় 6 সূর্যাস্ত। তারিখের অঙ্ক বের করবেন। এশাকের সময়, চাষতের সময়, দ্বিপ্রহরের সময়, জোহরের সময়, 6 তারিখের। এলা কিভাবে বের জি, করবেন, সে নিয়ম অনুযায়ী বের করবেন। জি। জি, ঠিক আছে।